আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমরা এই যে সালাফদের মানহাজ ও আকীদার উপর আছে কিভাবে প্রমাণ করব? চমৎকার। অন্যরা তো দাবি করতে পারে, তাই না? যেমন আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবিদারের অভাব আছে? অভাব নাই। সালাফি দাবিদার অভাব আছে? তাও অভাব নাই। জানেন, আসলাফ একজনের বই লিখে বলছে, মাকতাবার নাম দিয়েছে মাকতাবা তো আসলাফ, যেন আপনার বোকা বানাইতে পারে। ওটা আসলে আমাদের না, এটা আশারি মাতুরিদের নাম দিয়েছে আসলাফ। আসলাফ একাডেমি নাম দিছে, একেবারে পথভ্রষ্ট। বুঝছেন কিনা? মানে সালাফ দিলে ধরা খাবে, আসলাফ দিছে, বহু বচন করছে। আচ্ছা বলেন তো, আমরা এই যে দাবি করলে তো হয় না, আমার দলিল লাগবে তো। আমরা যা যা বলি তার দলিল আমরা কি কি দেই? কোরআন, সুন্নাহ অথবা সালফে সালিহিনের কওল। আমাদের দলিল কখনো দেওবন্দের মাদ্রাসা অথবা হাটাদারি মাদ্রাসা হয় না। অর্থাৎ আমাদের দলিল কখনো আলা হজরত আর বালা হজরত হয় না। ওস্তাদজি করছি এটা বলে না। আমাদের কথা হয় কি, আল্লাহ বলছেন, রসুল বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, তাবেঈ বলছেন, ইমামরা বলছেন, এগুলি বলি। বুঝে আসছে কথাটা? তো বোঝা গেল আমাদের দলিলে আমাকে প্রমাণ করবে আমি সালাফ না গায়রে সালাফ। আমি যখন বলবো আল্লাহ সর্বত্র বিরাজমান, কার কথা বলবো? নাউজুবিল্লাহ। এটা আমাদের কোনো আমাদের আল্লাহ বলে নাই, আমাদের রসুলও বলে নাই, আমাদের কোনো সাহাবীরাও বলে নাই। এর অর্থ হচ্ছে এই কথাটা আমাদের কি নয়, সালাফদের কওল নয়। আমরা যখন মিলাদ পড়বো না, খেয়াল করেন, মিলাদ কি রসুল পড়ছে? আবু বকর, ওমর, ওসমান আলী কেউ পড়ছে? সাহাবী, তাবেঈ, ইমামরা পড়ছে? আবু হানিফা পড়ছে? না। এর অর্থ হলো সালাফদের কোনো কাজ এটা না। হ্যাঁ, যদি আমি নিজের সালাফি দাবি করি, এরপরে আমি যদি বলি কেন না মিলাদ পড়ি, তাহলে সালাফি আমি না। সালাফি কোনো দাবির বা বংশগতভাবে পাওয়া যায় না। এ কীভাবে পাওয়া যাবে? কর্মগত এবং বিশ্বাসগত, এবং এটা মানহাজগত। এটা বংশগত অথবা দাবিগত জিনিস নয়। আমরা যে দাবি করি যে আমরা সালফে সালিহিন অনুসারী, আমরাই সালাফদের মানহাজ ও আকীদার উপর আছে, এর প্রমাণ হচ্ছে কিতাব। আপনারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা কারটা নেবেন? সালাফদের ব্যাখ্যা নেবেন। সালাফদের ব্যাখ্যা কোথায় পাওয়া যায়? আমাদের কাছে শত শত কিতাব আছে আকীদার, মানহাজের আমাদের কিতাব আছে। ধরেন আবু হানিফার একটা কিতাব আছে, মালিকের কিতাব আছে, মুয়াত্তা, শাফিঈর কিতাব আছে, আহমদ ইবনে হাম্বলের কিতাব আছে, রদ্দে আলাল জাহমিয়া, রদ্দে আলাল মুলহিদিন, রদ্দে আলাল জানাদিকা। ইমাম আহমদের কিতাব আছে রদ্দে আলাল জানাদিকা। বুঝে আসছে? ইমাম আবু হানিফার কিতাব আছে আল ফিকহুল আকবার। এগুলোর মধ্যে তিনি কি বলেছেন? ইমাম তাহাবী বলছেন, যেমন ইমাম তাহাবী বলছেন যে মুহীতুম বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু, আল্লাহ সব কিছুকে ঘিরে আছেন আর সব কিছুর উপরে আছেন। কে বলছে? ইমাম তাহাবী বলছে। অথচ ইমাম হানাফি মাযহাবের অনুসারীরা ইমাম তাহাবীর কথা মানে না, কেউ যে না উপরে বলা যাবে না, উপরে বলে দিক হয়ে যায়। আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কোনো একটা কথা বলে, এখানে আপনার কি হয়ে যায় এটা বড় কথা না, আপনি এটা বলতে হবে, আপনাকে ওইটাই বলতে হবে। কি হয়ে যায় এই আশঙ্কা বা এই দুয়া তুলে আপনি এটা বাদ দিতে পারবেন না। কি হয়ে যায় বড় কথা না, আল্লাহ তার রসুল বলেছেন। তো আমরা দলিল দিব, সালাফরা বলেছেন। আমাদের প্রত্যেকটা কথার দলিল আপনি খুঁজে নেবেন, যে কেন আপনি নিজেকে সালাফি বলছেন, বলে সালাফদের দিয়ে দলিল দেন, পরবর্তী দলিল দিবেন না, আমরা দিব। কোনো একটা কথা আলহামদুলিল্লাহ আমরা সালাফদের কথার বাইরে যাই না। সর্বোচ্চ ইমামদের পর্যন্ত আমরা আসি, মুহাদ্দিসিনদের পর্যন্ত, এরপর আসি না আমরা, এরপর আসি না। খাতমাতুল মুহাদ্দিসিন ইমাম ইবনে জারীর তাবারিকে আমরা বলি খাতমাতুল মুফাসসিরিন। ইবনে জারীর তাবারি মারা গেছেন 310 হিজরিতে। 310-এর পরে যারা আসছে তাদেরকে আমরা ইমামের পাল্লায় ফেলি না। এদের মধ্যে ভুল ত্রুটি দুটোই ধরি, যে ইমাম না, তবে ভুল ত্রুটি হলে যদি সালাফের সাথে মিশে ভালো, যেগুলি মিশে না এগুলি খারাপ। ইমাম বাইহাকী রহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিস কবির, কোনো সন্দেহ নেই, বিশাল মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস, কিন্তু তারে আমরা বলি না বিনা বাক্যে সালাফি না। যেখানে মানছে সালাফি এখানে সালাফি, যেখানে সালাফদের কথা মানে না এখানে বলে খালাফি বলি। ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি যেখানে ইমামদের কথা মানছে সেখানে সালাফি মত মানছেন, যেখানে মানে না এখানে কিনে আশারি মাতুরিদি, সালাফি না। সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি এরকম বলি। বোঝা গেল যে পরবর্তীরা আগেকার মানদণ্ডে আমরা বিচার করি পরবর্তীদেরকে। তো আমাদের সালাফি না হলে কারা সালাফি আপনি বলেন? যারা সালাফদের অনুসরণ করে তাদের কথা কিতাব আছে, তো প্রত্যেকটার কিতাব আছে। ধরেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব আছে, শাফিঈর কিতাব আছে, মালিকের কিতাব তো মুয়াত্তায় আছে, আরো অন্যান্য কিতাব আছে, তার আবু হানিফার কিতাব আছে। আসেন এর উপরে আসেন,
মুহাদ্দিসদের কিতাবে ভর্তি, বুখারীর কিতাব আছে না? কেউ দরকার নেই বুখারী, আপনি কিতাবুত তাওহীদ পড়েন বুখারীর, আপনাদের এখানে আছে কিতাব সহিহ বুখারী দেখা যাচ্ছে, কিতাবুত তাওহীদটা পড়বেন, কিতাবুল ঈমান পড়বেন, আপনার ঈমান শুদ্ধ হয়ে যাবে। বাকিটা পড়া না হইলে আপনার শুদ্ধ হইবে ঈমান। প্রথমে কিতাবুত ঈমান, শেষে কিতাবুত তাওহীদ। বুখারী এইভাবে সাজাইছে কিতাবটাকে, এটুকু পড়েন। ইমাম বুখারীর কিতাব আছে একটা খালকু আফআইল ইবাদ, আপনি আশ্চর্য হবেন। আল্লাহ আরশের উপর সাব্যস্ত করার জন্য রাওয়ায়াতগুলো আনছে সাহাবা তাবেঈন ইমামদের থেকে, সাহাবীদের থেকে, তাবেঈন থেকে, ইমামদের থেকে আনছেন। আল্লাহ উপরে, আল্লাহ নিকট বাস্তবায়ন নেমে আসে সাব্যস্ত করেছেন উনি তার ওই কিতাবের মধ্যে খালকু আফআইল ইবাদের মধ্যে। বুখারীর মধ্যে নিয়ে আসছেন কিছু সাহাদা আলা ওয়ারতাফা, ইস্তাওয়ার অর্থ কি এটা নিয়ে আসছেন। তো আমরা সালাফদের কথা বাদে একটা কথা বলে দৌড়েছে, সালাফদের কথা দিয়ে দৌড়েছেন আমরা দিতে পারবো, কিন্তু এর বাইরে যারা সালাফদের দাবি করে ওদেরকে বলবেন যে আপনার কথার দলিল সালাফদের দিয়ে দেন, তখন তারা বলবে সালাফ তো ওনারাই খাস না, সালাফ তো আমাদের অমুক মাদ্রাসা তো অমুক মাদ্রাসা তো সালাফ, এই জন্য তারা নাম দিচ্ছে আসলাফ। আসলাফ বুঝছেন তো, মানে যত ঢুকানো যায় সব আসলাফ। এখন আকীদার আগে থেকে পরে গরমি লাগলেও কোনো সমস্যা নাই, এটা আরেক মত। আকীদায় কোনোদিন তিন মত হতে পারে না, মনে রাখবেন। কারণ আকীদা হচ্ছে খবর, সংবাদ। সংবাদ তিন রকম হয় না, সংবাদ তিন রকম হতে পারে না, সংবাদ তিন রকম হতে পারে না, বুঝছেন কিনা? আমি আজকে আত্মাকুয়া মসজিদ সিলেটে এসেছি, এটা কি তিন রকম হতে পারে? হয় আসে, নাই, আসার সম্ভাবনা আছে, এটা নাকি না একটা হবে। সংবাদ তিন রকম হয় না, আকীদা হচ্ছে সংবাদ। সুতরাং যে কোনো সংবাদ একটা হয়, শুধু আকীদাতে তিন মাযহাব চলে না। কোনটা যদি কোনো জানি না, ওটা জানি না হয়, উনি জানে না, এটা হতে পারে। ওইটা জানি না হতে পারে, এই বিষয়ে আমার জ্ঞান নাই, এটা হতে পারে। কিন্তু এই বিষয়ে তিনটা সংবাদ দিতে পারবেন না আপনি। ডক্টর জাকারিয়া আসছেন, আসে নাই আমি বলতে আমি জানি না, কিন্তু আসছেন, আসে নাই, আসছে, আসতেও পারে, নাও আসতে পারে, তিনটাই শুদ্ধ হতে পারে না। এই জন্য আকীদা একটাই শুদ্ধ হয়, মনে রাখবেন। আর মাসআলার ক্ষেত্রে অর্ডার তিন রকম আসতে পারে, অর্ডার তিন রকম আসতে পারে। কিরকম আসতে পারে? যারা নিয়মিত মুসল্লি তাদেরকে পুরস্কৃত করা হবে, অনিয়মিতদের কম দেওয়া হবে, তিন রকম অর্ডার হতে পারে। কিন্তু আকীদা একটাই হয়, আকীদা তিন রকম হয় না। এই জন্য কোনো ব্যক্তি যদি বলে আকীদাতে তিনটা মত আছিল, আকীদা তিনটা মত থাকে না, ভুল বলছেন আপনি। আপনার তৈরি আকীদার সমস্যা আছে, আকীদা এক মতে থাকবে। আর যেটা আমি জানি না, আপনি জানি না বলেন, ভালো আছেন। সেই জন্য আমরা বলি সালাফি আকীদা কখনো কাউকে বিভ্রান্ত পথে রাখে না, একটাই বলবে, এটাই শুদ্ধ। আর অন্য একটা কেউ যদি বলে সে জানে না, হতে পারে, না জানলে আল্লাহ তাকে ক্ষমা করুন, কিন্তু তিনটা শুদ্ধ বলতে পারে না। এই জন্য আশারি মতবাদ অশুদ্ধ ভুল ফেরকা, মাতুরিদের একটা ফেরকা, ঠিক অনুরূপভাবে তাদের অনুসারে যতগুলি মাদ্রাসা সবগুলি ফেরকা। এদের মধ্যে যারা মনে করবে জাহমিয়া আকীদা পোষণ করবে, আল্লাহ সর্বত্র বিরাজমান মনে করবে, এরা জাহমিয়া আকীদা। এরা আশারি আকীদা তো না, ইমাম আশারি বলে না এটা। ইমাম আশারি আল্লাহকে আরশে বলেছে তার ইবানা কিতাবের মধ্যে। এরা যারা মনে করবে আল্লাহ সর্বত্র বিরাজমান, এরা আশারিও না, মাতুরিদিও না, এরা হচ্ছে সম্পূর্ণরূপে জাহমি। এদের পিছনে সালাত হবে না, এরা কাফের, ইমানদার নয়। অনেকের কাছে কষ্ট লাগে, কিন্তু ইমামরা এই কাফের ঘোষণা করে গেছেন। শেখ বিন বাজ রহমতুল্লাহ ফতোয়া দেখেন, ওসাইমিনের ফতোয়া দেখেন, দেখুন এই কাফের ঘোষণা করে গেছে। এই বিষয়টা কখনো ছাড়ার জায়গা নয়। এই বিষয়টাই আমাদের দেশে বড় বড় তথাকথিত মুফতিরা এগুলো নিয়ে আকীদা বিশ্বাস নিয়ে বসে আছে। এর বিরুদ্ধে তারা ঝগড়া করে, উল্টা পাল্টা কথাবার্তা বলে, এর বিরুদ্ধে লেখেও। এটা সাব্যস্ত করার জন্য আর কিছু না পাইলে আল্লাহকে তো ওরা দলিল দিবে না, সবসময় কেবল আল্লাহকে তো ওরা এই করছে, ওরা এই করছে। এইটা হচ্ছে তাদের বিভ্রান্তি। বেদাতি কখনো দলিল দিতে পারবে না তার বেদাতের উপরে, দিলেই সেখানে তার রব থাকবে, অথবা ভুল দলিল দিছে। দলিল শুদ্ধ হয়েছে, দলিল দেওয়ার পদ্ধতি ভুল হয়েছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বহুত আগে বলে গেছেন আমাদেরকে। আরেকটা প্রশ্ন, ভ্রান্ত আকীদার খণ্ডন করে লেখা কয়েকটি বইয়ের নাম যদি বলতেন খুবই উপকৃত হতাম। এটা খুবই ভালো কথা। ভ্রান্ত আকীদা, কোন ধরনের আকীদা চাচ্ছেন? অনেক জায়গা আছে। ভ্রান্ত আকীদার খণ্ডন করে কোনো উলুহিয়াত চান, ইবাদত অংশে চান, তাহলে শাইখ হোসেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কিতাবুত তাওহীদ। আর যদি আসমা সিফাত চান, ইবনে তাইমিয়ার কিতাব ফতাওয়াল হামাবিয়াল কুবরা, অনুবাদ হয়েছে, ব্যাখ্যা হয়েছে, আপনাদের কাছে আছে না? কার কাছে আছে? খুব একজন দুজন থাকলে হবে, বোঝা গেল যে আমার কেউ ভালোবাসেন না, বইটা কিনেন নাই জন্য। বইটা কিনবেন, পড়বেন, ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের কাছে পাওয়া যাবে, এখান থেকে কিনে নেবেন, পড়বেন। আর যদি বলেন যে আমি রুবুবিয়াত এগুলো জানতে চাই, তাহলে অবশ্যই ইবনে মান্দার কিতাবুল ঈমান ইবনে মান্দা আছে, কিতাবুত তাওহীদ ইবনে মান্দা আছে, ইবনে খুজাইমার কিতাব আছে, এগুলি পড়বেন। ইমামদের কিতাব পড়বেন, ইমামদের কিতাব ওগুলি পড়বেন। দেখবেন ইমামদের কিতাবের উপরে আমাদের
ইয়াতে লেখা আছে ইমামদের কি কি কিতাব লিখছে, সবগুলি লেখা আছে আমাদের বইতে, এগুলি দেখে নেবেন ইনশাআল্লাহ।